এই দুনিয়ার ময়দানে এই জন্যই তো দিনের কর্মীরা ভয় পায় না, ওরা পিছু হটে আসে না। নবীজি বলেন আর একটা পুরস্কার আছে শহীদদের জন্য স্পেশাল ভাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আদর করে ডাক দিবেন, ও আমার শহীদ যারা বান্দা আছো, দুনিয়ার ময়দানে নিজের স্ত্রীর মায়া, সন্তানের মায়া, মা বাবার মায়া সব কিছু ত্যাগ করে যারা আমার জমিনে দিনটা প্রতিষ্ঠিত করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়ে এসেছো, আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে অফার দিচ্ছি, তোমাদের আল বর্ডার মেম্বার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে আজকে সুপারিশ করো, আমি আল্লাহ পাক আজকে তোমাদের সুপারিশ গ্রহণ করে নেব। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী। শহীদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান ও বন্ধু, একটাই মাত্র পথ, একটাই মাত্র মত, একটাই মাত্র কোরআনের বিধান। এই জমিনের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান কায়েমের জন্য আপনাকে প্রচেষ্টা চালানোই লাগবে, যে দিক দিয়ে হয় হোক। এগুলো আজ না করার কারণে, এইগুলো থেকে পিছু হটে পিছে সরে আসার কারণে কাফের বেঈমান যারা আছে এই দুনিয়ার ময়দানে, মুসলমানেরা আজ এই কোরআনটাকে পিছনে ফেলিয়ে দেওয়ার কারণে, এই কোরআনের বিধান থেকে মুখ ফিরে নেওয়ার কারণে কাফের বেঈমান যারা আছে ওরা নিজের মন মতো জীবন জিন্দেগি সুন্দর করে বানাচ্ছে। আরে ভাই, ওরা মারা গেলে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, কিন্তু আপনি মুসলমান জাহান্নামে যাবেন না, একটু হিসাব নিকাশ করে তো যাওয়া দরকার। এই দুনিয়ার ময়দানে যারা এই আয়াতগুলো মানে না, এই আয়াতগুলোকে যারা পিছনে ফেলে রেখে দেয়, উল্টো যারা এই আয়াতের পর্যন্ত বিরুদ্ধাচরণ করেন, আসেন আমি আপনাকে কোরআনে কারিমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত খুলে দেখাই। বড় আশা নিয়ে আছেন আপনি, আশেকের রাসূল দাবি করে আছেন, আওলাদের রাসূল দাবি করে আছেন, নবীজিকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত ধরনের কথাবার্তা আপনি বলছেন, নবীর ভালোবাসা দেখাতে গিয়ে গিয়ে মাঝে মাঝে আপনি বাঁশ বেয়ে পর্যন্ত দাঁড়াচ্ছেন। বিশ্ব নবী আমার এই দুনিয়ার ময়দানে সব ক্ষেত্রে সব জায়গার মধ্যে আদর্শবান ছিলেন, তার আদর্শটা আজ আমাদের থেকে হারিয়ে গিয়েছে। নবীর উম্মত দাবি করে, অথচ নবীজির কোনো আদর্শ জীবনে পাওয়া যায় না। দুনিয়ায় কোন মানুষ যদি নবীজির আদর্শ অনুযায়ী আদল করে চলতে চায়, নবীজির জীবন জিন্দেগি অনুসরণ করে করে যদি চলতে চায়, নবীজি যে কায়দায় চলেছে, যেভাবে কথাবার্তা বলেছে, যেভাবে জীবন জিন্দেগি চালিয়েছে, নবীজি এই জীবন জিন্দেগি চালাতে গিয়ে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে পর্যন্ত পড়েছিলেন। নামাজে সেজদায় গিয়ে তো কাফেরেরা মরা উঠে নারী ভরি নিয়ে গিয়ে চাপিয়ে দিত। আবু জাহেল প্রস্তুতি নিয়ে আসে, দলবলের সঙ্গে পরামর্শ করার পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সেজদায় যখনই যাবে, উপর থেকে পাথর আমি নিচের দিকে ফালিয়ে দেব, মাথার মধ্যে পড়ে যাবে, থেতলিয়ে মাথাটা শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা, এরকম হাজারো পরিকল্পনা বিশ্বনবীকে ঘিরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, তাদের ষড়যন্ত্র, তাদের চিন্তা যে একটাই, তারা এই দুনিয়ার ময়দান থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় করে দেবে। এই দুনিয়ায় কোন মানুষ যদি বিশ্ব নবীর জীবনটা সুন্দরভাবে অনুসরণ করে নিতে পারে, আপনিও মিলিয়ে দেখবেন এই মানুষটাও কিন্তু শান্তিতে থাকতে পারে না। যেখানেই যাক না কেন তাকেও দেখবেন ওই রকম আক্রমণ করার জন্য লোকজন রেডি হয়ে আছে। তার মানে আপনি এক বাক্যে বুঝে নেবেন, এই দুনিয়ার ময়দানে এই মানুষটা নবীজির জীবনী সুন্দর করে অনুসরণ করে যাচ্ছে, নবীর জীবন সে আদল করে ফেলেছে। 3 নম্বরে আপনার আদল হবে এই দুনিয়ার ময়দানে মানুষের সঙ্গে আপনার এই হাত দিয়ে, আপনার এই জবান দিয়ে, আপনার এই মাথা দিয়ে, আপনার এই পা দিয়ে, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়। কারণ আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে।
এই দুনিয়ার ময়দানে শ্রেষ্ঠ করে এই জন্য বের করেছি, এই দুনিয়ায় মানুষকে সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। ও যশোরের মুসলমানেরা, এই দেশে নিজেও সৎ কাজে আদেশ দেয় না, অসৎ কাজে নিজেও বাধা দেয় না। কথা বলেন না কেন? অন্য আরেকজন সৎ পথে মানুষদেরকে ডাকে, অসৎ পথে বাধা দেয়, তার নামে দেখবেন এই হাত দিয়ে সুন্দর করে মিথ্যা মামলা লিখে থানায় ডায়েরিতে জমা দিয়ে আসে। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে নিয়ম নীতি। এই দুনিয়ার ময়দানে এরকম মুনাফিক যারা হয়ে আছে, এরকম মুনাফিকের তালিকার মধ্যে যারা পড়ে আছে, এদের ব্যাপারে আমার আল্লাহ একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করেছে সতর্ক হওয়ার জন্য। কোরআনের সব ব্যাখ্যা, সব কিছু আমার আল্লাহ পাক জাতির জন্য সুন্দর করে উন্মুক্ত করে দিয়েছে, প্রশ্ন আকারে সব ফাঁস করে দিয়েছে, বুঝতে পারে। অন্তঃকরণের মধ্যে ভয় ভীতি তৈরি করে তিনি যেন তার জীবনটা সুন্দর করে চালাতে পারে, হেদায়েতের পথে যেন ফিরে আসতে পারে, এই জন্য আল্লাহ আয়াতগুলো দিয়েছে, কিন্তু আমরা মানতে পারি না। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে যারা মাঝামাঝি অবস্থানকারী হবে, যারা মুনাফিক হবে, হে নবী, ওরা যদি মারা যায় ওদেরকে আমি জাহান্নামের একেবারে নিচে রাখবো। সাহাবীরা নবীজির কাছে প্রশ্ন করে ডাক দিয়ে বলে, হে নবী, জাহান্নামের নিচ বলতে কি বোঝায়? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে যেতে প্রায় 70 বছর কাল সময় লাগবে, আর ওই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা মুনাফিক ওদের। এইবার আমি আপনাকে মুনাফিকদের আর একটা অভ্যাস বলছি, আর একটা নিয়ম বলছি। মুনাফিক দুনিয়ায় চেনেন না? রাইতাল মুনাফিকিনা, আয়াতের ব্যাখ্যা দেখবেন সূরা নিসার 61 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে, কোরআনের ময়দানে, কোরআনের অনুষ্ঠানে সুন্দর করে লোকজন দেখবেন এসে বসে যায়, আর এই অবস্থায় যারা উঠে 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 যারা বাড়ি চলে যায়, আল্লাহ পাকের আয়াত বলে এটা দেখতে মুসলমানের দাবি করলেও কোরআন বলে ওটা মুনাফিক। সে যদি আমার নিজের বাবাও হোক, মন খারাপ করুক, কোনো অসুবিধা নেই আমার, কারণ আল্লাহর স্পষ্ট আয়াত। এই কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে এই মুনাফিকদের ব্যাপারে এরকম হাজারো তত্ত্ব, হাজারো ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছে, আপনি চেনেন না। হেদায়েত তো সবাই দুনিয়ায় পায় না। নবীজি তো হেদায়েত দেওয়ার জন্য কত চেষ্টা করেছিলেন, হেদায়েত কি নবীজির হাতে ছিল? চাচা মারা যাওয়ার পরেও দাঁড়াচ্ছে, দোয়া করছে। এই কথা বলে না কেন? কত চেষ্টা করতেছেন, আল্লাহ আয়াত দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 6 নম্বর আয়াত, খুবই পরিচিত। হে নবী, দুনিয়ায় যারা কাফের হবে, যতই ওদেরকে দ্বীনের পথে ডাকেন না কেন, যতই আপনি ইসলাম মানার ব্যাপারে ঈমানের পথে ডাকেন না কেন, হে নবী, কোনো কাজে আসবে না, কোনো উপকারেও আসবে না। লা ইউমিনুন, হে নবী, ওরা কোনোদিন ঈমান আনবে না। জান্নাতে যদি যেতে চান, জান্নাত যদি পেতে চান, লাগবে কি? ঈমানের দরকার নেই? আরো জোরে বলেন। অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমানের দরকার আছে, কিন্তু দুনিয়ায় যদি ঈমানই না থাকে, জান্নাত আপনি পাবেন কেমন করে? দুনিয়ায় তো আপনি ঈমানদারি হতে পারেননি, দুনিয়ায় আপনি হয়ে বসে আছেন কাফেরের তালিকায়, দুনিয়ায় হয়ে বসে আছেন আপনি মুনাফিক। আল্লাহ আপনার ব্যাপারে এত তথ্য, এত কথাবার্তা বললেন, এরপরেও যদি আপনার অন্তঃকরণে ভয় ভীতি না আসে, যতই আপনি দোয়া করেন না কেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কোনো লাভ আসবে না, কোনো কিছু হবে না। আল্লাহ পাক বলেন, হে বান্দা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এবার আমি তোমাকে আরেকটা আয়াতের ব্যাখ্যা বলছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
দেখছেন ইমানদার যারা আছে তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে আমি তোমাদের কাছে একটা ব্যবসার সন্ধান দিতে চাই। ব্যবসার সন্ধান দিচ্ছে কে? আরো জোরে বলেন। এই ব্যবসা করলে পরে বিনিময় হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দেব। যেহেতু দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো জিনিস করতে চায় না, কোনো জায়গায় যেতেও চায় না লাভ ছাড়া, বিনা কারণে কোনো কিছু করতে চায় না। এই জন্য আমার আল্লাহ লাভও দেখাচ্ছেন। তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি জাহান্নাম থেকে তোকে বাঁচাবো। এই দুনিয়ার ময়দানে এই ব্যবসার নাম হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম, তার মানে দিন কায়েমের আন্দোলন। আর এই পথের কর্মী এই দুনিয়ার ময়দানে যারা হয়, এক আল্লাহ বাদ দিয়ে আর কাউকে তারা ভয় করে না, পরোয়া করে না। কারণ তাদের ভালো করে জানা আছে, জীবন যদি এখনই চলে যায়, আল্লাহর আয়াত ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় চলতে গিয়ে যদি মারা যায়, আমার রাস্তায় ব্যবসা করতে গিয়ে আয়াত মেনে নিয়ে যদি চলতে গিয়ে মারা যায়, ও তো শহীদ, ও তো মরে না, ও তো জিন্দা থাকে। তোমরা উপলব্ধি করতে পারো না? বিশ্ব নবী জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে দ্বীন আর ইসলামটাকে এগিয়ে নিয়ে যেতে এই দুনিয়ার ময়দানে এসে যদি নিহত হয়ে যায় দ্বীনের পথে, আল্লাহ পাক বলেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে বরণ করে নেন। নবীজি বলেন, আমার আল্লাহ পাক তার জন্য কিছু পুরস্কার রেখে দিয়েছেন। এক নাম্বার পুরস্কার, এই মানুষটার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ পাক তার জীবনের অপরাধ মাফ করে দেয়। দুই নাম্বারে, হাসরের কঠিন মুসিবতের ময়দান থেকে আমার আল্লাহ পাকে তাকে রেহাই দিয়ে দেয়। তিন নাম্বারে, তার কোনো হিসাব নিকাশ হবে না। কেন হবে না? হিসাব নিকাশ কেন হবে না? এই যে এই লোকটা বসে আছে, এনার যদি একটা ছেলে থাকে, ভালো করে বোঝেন, এনার যদি একটা ছেলে থাকে, ছেলেটাকে যদি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, ইনি যদি বলে, বাবা আমার ওসিয়ত, তোমাকে অবশ্যই হাফেজ হতে হবে, আমি মারা গেলে আমার জানাজা তোমারই পড়ালো লাগবে, এটা আমার আবদার তোমার কাছে, অবশ্যই তোমাকে পূরণ করা লাগবে। এখন হাফেজ তো এই পানির বোতল খেয়ে হয় না, একথা বলে না কেন? অনেক মানুষ বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তুই একদিনও থাকতে পারবি না, এসে দেখ কি হয় এই জায়গায়। এই শীতের দিনে কত সুন্দর করে বক্স খাটের মধ্যে ঘুমায়, কত তোষবের উপরে। আর এই হাফেজিয়া মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চাগুলো ফ্লোরের মধ্যে ঘুমায়, সামান্য একটা কম্বল বিছিয়ে। কত কষ্ট করে দিন পার করতে হয়, আমি নিজেও পড়েছিলাম, আমি জানি। এই দুনিয়ার ময়দানে এনার ওসিয়ত ওই বাচ্চাটার প্রতি, বাবা তোকে হাফেজ হওয়া লাগবে, আর হাফেজ হতে গেলে, আলেম হতে গেলে, মাওলানা হতে গেলে কষ্ট স্বীকার করা লাগবে। কারণ কষ্ট ছাড়া কোনো কিছু দুনিয়ায় আপনি অর্জন করতে পারবেন না। কষ্টের পরে যিনি সুখ রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই দুনিয়ার ময়দানে মালিক ডাক দিয়ে বলছেন, এমনি এমনি জবান দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কুরবান ভাই বলল না, যারা জবান দিয়ে বলে আমার রব আল্লাহ, অতীতের ইতিহাস মিলিয়ে দেখো, যারা বলেছিল আমার রব আল্লাহ, তারা মাইর খেয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তারা জমিনের ময়দানে উত্তপ্ত মরুভূমির মধ্যে তাদেরকে শায়িত করে দিয়েছে, কাউকে বর্ষা মেরে, কাউকে তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা তো কষ্ট স্বীকার করেছে। আর এই কষ্ট স্বীকার যারা এইভাবে দুনিয়ার ময়দানে রবকে পাওয়ার জন্য করতে শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ ওদের কোনো হিসাব নেব না। এখানে হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করে দেখ,
কিয়ামতের ওই ময়দানে আমলনামা আমার আল্লাহ পাক ডান হাতের মধ্যে প্রদান করে দিয়ে দেবে। একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়ার ময়দানে এমনি কি তারা হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় নেয়, এমনি কি হাসতে হাসতে জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। আমির হামজা ভাই একটা কথা বলতেছিলেন, কার যেন ফাঁসি হয়েছিল, তখন ওই সময় কারাগারে যাওয়ার পর ওনার কাছে একজন বর্ণনা করতেছিলেন 3 ঘন্টা মাত্র হাতে সময়, এরপরে লোকটার ফাঁসি হয়ে যাবে। 2 ঘন্টা ধরে লোকটা ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই। 1 ঘন্টা পর ওঠার পরে সুন্দর করে গোসল উজু করার পরে নিজে এবার সুন্দর রেডি হয়ে গেল নামাজ পড়ার পরে। একটা মানুষ মাত্র 3 ঘন্টা বাঁচবে, তার তো চিন্তা হওয়া দরকার ছিল যে আমি আর 3 ঘন্টা আছি এই দুনিয়ার আলো বাতাসে। না, তিনি ঘুমাচ্ছে। এখন এই যদি এই জায়গায় আপনাকে আমাকে বলে, বেটা তোর হাতে আর মাত্র 1 ঘন্টা সময়, কে কোন দিকে দৌড়াবে তার কোনো দিক ঠিকানা নেই, আর উনি ঘুমাচ্ছে। এমনে তো ঘুমাই না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আয়াত কি পড়েন না? এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যে আমার পথে টিকে থাকে, ওর মরণের সময় উপস্থিত হয়ে গেলে ফেরেশতারা নাজিল হয়, এসে সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যেটা আল্লাহ তোকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এই জন্যই তো দিনের কর্মীরা ভয় পায় না, ওরা পিছু হটে আসে না। নবীজি বলেন আর একটা পুরস্কার আছে শহীদদের জন্য স্পেশাল ভাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আদর করে ডাক দিবেন, ও আমার শহীদ যারা বান্দা আছো, দুনিয়ার ময়দানে নিজের স্ত্রীর মায়া, সন্তানের মায়া, মা বাবার মায়া সব কিছু ত্যাগ করে যারা আমার জমিনে দিনটা প্রতিষ্ঠিত করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়ে এসেছো, আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে অফার দিচ্ছি, তোমাদের আল বর্ডার মেম্বার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে আজকে সুপারিশ করো, আমি আল্লাহ পাক আজকে তোমাদের সুপারিশ গ্রহণ করে নেব। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী। শহীদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, ও বন্ধু, একটাই মাত্র পথ, একটাই মাত্র মত, একটাই মাত্র কোরআনের বিধান। এই জমিনের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান কায়েমের জন্য আপনাকে প্রচেষ্টা চালানোই লাগবে, যে দিক দিয়ে হয় হোক। এগুলো আজ না করার কারণে, এইগুলো থেকে পিছু হটে পিছে সরে আসার কারণে কাফের বেঈমান যারা আছে এই দুনিয়ার ময়দানে, মুসলমানেরা আজ এই কোরআনটাকে পিছনে ফেলিয়ে দেওয়ার কারণে, এই কোরআনের বিধান থেকে মুখ ফিরে নেওয়ার কারণে কাফের বেঈমান যারা আছে ওরা নিজের মন মতো জীবন জিন্দেগি সুন্দর করে বানাচ্ছে। আরে ভাই, ওরা মারা গেলে তো বিনা হিসাবে জাহান্নামে যাবেই, কিন্তু আপনি মুসলমান জাহান্নামে যাবেন না, একটু হিসাব নিকাশ করে তো যাওয়া দরকার। এই দুনিয়ার ময়দানে যারা এই আয়াতগুলো মানে না, এই আয়াতগুলোকে যারা পিছনে ফেলে রেখে দেয়, উল্টো যারা এই আয়াতের পর্যন্ত বিরুদ্ধাচরণ করেন, আসেন আমি আপনাকে কোরআনে কারিমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত খুলে দেখাই। বড় আশা নিয়ে আছেন, আপনি আশেকের রাসূল দাবি করে আছেন, আওলাদের রাসূল দাবি করে আছেন, নবীজিকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত ধরনের কথাবার্তা আপনি বলছেন, নবীর ভালোবাসা দেখাতে গিয়ে মাঝে মাঝে আপনি বাঁশ বেবে পর্যন্ত দাঁড়াচ্ছেন। আপনি এত কিছু করে ফেলছেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচার ব্যবস্থা থেকে শুরু করে নিয়ম নীতি থেকে শুরু করে সব জায়গার মধ্যে কোরআনের বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে আজও কোনো আপনার ভূমিকা নেই, কোনো পদক্ষেপ নেই। কোরআনের শব্দের অর্থ হচ্ছে মাহজুর। আপনি কোরআনটাকে পিছনে ফেলিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছেন, পরিত্যাজ্য মনে করেছেন, অযথা মনে করেছেন। আল্লাহ কি এটা অযথা দিয়েছে? কোরআন কি অযথা দিয়েছে? এই দুনিয়ায় যারা অযথা মনে রেখেছিলেন এই কোরআনটা,
কিয়ামতের ময়দানে ওই নবী আবার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। মামলার 1 নাম্বার কাতারে, আসামির কাতারের মধ্যে থাকবে যারা আল্লাহর নাজিলকৃত কিতাব পাওয়ার পরেও বিচার ফয়সালা, দেশ পরিচালনার কাজে যারা ব্যয় করে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 44 নম্বর আয়াত। পর পর 3 জায়গায় 3 অর্থে এসেছে কাফের, জালেম, ফাসিক। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আমার কোরআন দিয়ে দেশ চালায় না, পরিচালনা করে না, বিচার করে না, আইন কানুন নিয়ম নীতি সব যারা মাইনাস করে দেয়, ওরা কাফের। আয়াত প্রথমে কি ছিল? জাহিদিল কুফার, লড়াই হবে। এরপরে এরা জালেম, এরপরে এরা ফাসিক। পর পর এই দুনিয়ার ময়দানে আপনাকে দেখেই মনে হচ্ছে আল্লাহ এই আয়াত দিয়েছি, এখনো মুসলমানের ভেষ ধরে বসে আছে। ওই ছোটবেলায় ছোট্ট বাচ্চা, মাঝে মাঝে আমার জীবনের উদাহরণ আমি দেই, যখন ছোট ছিলাম মাছ ধরার খুব ইচ্ছে, শখ আমার। একটু পানি হলে এই সাইডটা যে কিছু পেলেই মাঠের মধ্যে নিয়ে দৌড় দিতাম। ছোট ছোট এলাকায় কি বলে, দাঁড়কে মাছ বলে না, সূর্যে লাফায়। হ্যাঁ, একটু পানি হলেই কি সুন্দর করে দেখবেন লাফালাফি শুরু করে দেয়। আমার এলাকায় বলে দাঁড়কা মাছ, পুঁটি মাছ। এই ধরার জন্য বের হতাম। তো যাইতে দেখতাম গর্তযুক্ত জায়গায় মাগুরের পোনার মতো মনে হয়, নাম তার ব্যাঙের বাচ্চা। হাত দিয়ে উঠিয়ে নিয়ে বাড়ি আসতাম। আসার পরে মার হাতে দিতাম, বলতাম দেখো আমি মাগুরের বাচ্চা ধরে নিয়ে এসেছি। মা বলতো একটাও তো এগুলো মাগুরের বাচ্চা, সব ব্যাঙের বাচ্চা। আমার এত বলছে, আমার বিশ্বাস হচ্ছে না। না, এসব হবেই মাগুরের বাচ্চা, দেখো না। মা বোঝাচ্ছে, বেটা না এগুলো মাগুরের বাচ্চা না ব্যাঙের বাচ্চা, আমি বুঝতেছি না। আমার এবার বোঝাচ্ছে, শোন এর 1টা 2টা 3টা 4টা করে ডিগিতে নিয়ে ছেড়ে দে, পুকুরে ছেড়ে দে, পুষ্কুনিতে ছেড়ে দে, দেখবি কিছুদিন পরে এর পা বের হবে, এর লম্বা হবে। মাগুর তো বাবা এরকম হওয়ার কথা না। মাঝে মাঝে দেখছি ওই জমি বাড়িতে গিয়ে আবার দেখছি, আসলে তো আমি যা ধরেছিলাম এ তো সব ব্যাঙ হচ্ছে, একটাও তো মাগুরের বাচ্চা না। এই দেশের এরকম হাজারো মানুষ মুসলমানের ভিতরে কাফের, বেঈমান, মুনাফিকের আবরণ দিয়ে দিয়ে বসে আছে। এক কথা বলে না কেন? এদেরকে চিহ্নিত করে রাখেন, এরা আমাদের ইসলামের সবচাইতে বড় দুশমন। এরা চায় না এই জমিনে আল্লাহর বিধান কায়েম হোক। দুনিয়ায় যারা চায় না আল্লাহর কিতাবের বিরুদ্ধাচরণ করে, কিয়ামতের ময়দানে 1 নম্বরে নবীজি ওদের বিরুদ্ধে আগে মামলা করবে। 2 নম্বরে যারা মা বাবা বসে আছেন, সন্তান জন্ম শুধু দিয়েই যায়। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে বসে বসে গল্প করছে, কি আল্লাহ আমারে 3টা ছেলে দিয়েছে। কি করে বলে, একটা গান শিখছে, আর একটা বলে রাজমিস্ত্রির হালতে আছে, আরেকটা বলে ইঞ্জিনিয়ারিতে আছে। বলে একটারও কি মক্তবে দিলে কোরআন পড়ার জন্য? বলে না। এই দুনিয়ার ময়দানে এরকম যত নিয়ম নীতি আপনি শিক্ষা দেন, কোনো লাভ হবে না যদি কোরআনের জ্ঞান শিক্ষা না দেন। আপনি কোরআনের জ্ঞান যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন, আপনার সন্তান কান ধরে আপনাকে বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেবে। আপনাকে যাওয়াই লাগবে যদি কোরআন শিক্ষা না দেন, কারণ ও তো চিনবে না। মায়ের সঙ্গে কিভাবে কথা বলবো এই কোরআনে ব্যাখ্যা আছে, বাবার সঙ্গে আচরণ হবে কোরআনে ব্যাখ্যা আছে। কওলান কারিমা, সম্মানজনক শব্দ ব্যবহার কর।
যখন কথা বলবি মাথাটা নিচু করে নম্র ভদ্র ভাবে মা বাবার সঙ্গে আচরণ কর, কথাবার্তা বল। এদেশের হাজারো সন্তানের আছে শুধু মা বাবা কোরআন শিক্ষা না দেওয়ার কারণে চোখ রাঙিয়ে কথা বলে, বাবার গায়ে পর্যন্ত হাত ওঠায়, কথা বলে না কেন? আর এগুলো বলতে গেলে বলে মৌলবীর রাজাকার, অথচ বাঁচাতে চায়, মৌলবীর রাজাকার হয়ে গেল। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাস আকারে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের জ্ঞানগুলো কম্পোচারি করে দেয় না। কারণ কোরআনের জ্ঞান প্রত্যেকটা মানুষের অর্জন করা ফরজ। অবশ্যই অবশ্যই আপনাকে ফরজ এই বিধানটা মেনে নেওয়াই লাগবে, শেখাই লাগবে আপনাকে। এই কারণে আপনি শিখবেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার হয়, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, দুনিয়ার ময়দানে যারা কোরআনের জ্ঞান অর্জন করতে শুরু করে দেয়, কারণ এই কোরআনের মধ্যে যত কথা আছে সব কথাগুলো কার? আল্লাহ জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি এই কোরআনের জ্ঞান অর্জন করার পরে ওই অনুযায়ী যদি আমল করতে শুরু করে দেয়, এই দুনিয়ার ময়দানে ওর পরিচয় হয়ে যায় ও একজন ইমানদার। আল্লাহ পাক এই ইমানদারদের ব্যাপারে নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার হয়, এদের অভিভাবক, এদের বন্ধু একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ আমার কেমন বন্ধু? এই জায়গার মধ্যে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায়, জিজ্ঞাসা গিয়ে করবেন জীবনে এমন এমন অপরাধ আছে, আজকেই যদি মায়ের কাছে গিয়ে বলে, মা বলবে তোরে আমার জন্ম দেওয়াই ভুল হয়েছে। বাবার কাছে গিয়ে যদি বলে এই অপরাধ, বাবা বলবে বেটা তুই বাড়িতে থাকিস না, তুই আমার চোখের সামন থেকে দূর হয়ে যা। ভাই বোন যারা আছে সবাই কিন্তু রক্তের যারা আছে সবাই অপরাধের কথা শুনলে সব কিছু ছিন্ন করে ফেলবে। ও যশোরের মুসলমানেরা, আমার আল্লাহ পাক আপনার জীবনের অপরাধগুলো কত রব, কত দয়াময় দেখেন তিনি আপনার জীবনের অপরাধগুলো সাত্তার নামের ওসিলায় গোপন করে দিয়েছে, ঢেকে দিয়েছে আবরণ দিয়ে, দুনিয়ার মানুষ জানতে পারে না যতক্ষণ আপনি অন্যের কাছে গিয়ে না বলেন। সুবহানাল্লাহ বলতে পারেন। ওই মালিকের কাছে আপনি যদি কেঁদে কেঁদে বলতে পারেন আল্লাহ আমি অপরাধ করেছিলাম, না বুঝে অপরাধটা স্বীকার করলাম, আল্লাহ গো আমি না বুঝে অপরাধ করেছিলাম, অপরাধটার জন্য অনুতপ্ত হচ্ছি, মাথাটা নত করে দিচ্ছি, ও আল্লাহ আমি তোমার কাছে আজকে প্রতিজ্ঞা করতেছি জীবন আর কোনোদিন অপরাধে জড়িত হব না, কোনোদিন আমি অপরাধ করব না। এই নিয়ম, এই চিন্তা, এই টেন্ডেন্সি অনুযায়ী দুনিয়ার ময়দানে আপনার জীবনটা গঠন করে নেন, দেখবেন আমার আল্লাহ পাক আপনার জীবনের তাওবা কবুল করে নিয়েছে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে যারা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোরআনের জ্ঞানগুলো সব জায়গার মধ্যে চালু করে দেয় না, তাদের ব্যাপারে কিন্তু ভয়ঙ্কর তথ্য এরকম একটার পর একটা আছে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করে না, এদের অভিভাবক, এদের বন্ধু কিন্তু এই দুনিয়ায় আমার আল্লাহ না, এদের অভিভাবক, এদের বন্ধু পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওদের অভিভাবক, ওদের বন্ধু হচ্ছে শয়তান। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ মিনান নূরি ইলা যুলুমাত, এই শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক বলেন এই শয়তানটাকে হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন করে জুলুমাতের পথের দিকে ধাবিত করবে। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলে যারা এই ক্যাটাগরি গুলো মেনে নেবে, উলাইকা আসহাবুন নার, ওর থাকার জায়গা হবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, ওই জায়গায় চিরকাল থাকবে।
একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো, কোরআনের আয়াত যেখানে যত জায়গায় আপনি এইভাবে অস্বীকার করে যাচ্ছেন, তত তো আপনার জীবনের লস। আপনি কেন বলছেন না? কেন কোরআনের পথে, ইসলামের পথে আপনি থাকতে চান না? কেন আপনি দিন কায়েমের পথে থাকতে চান না? কেন মন মানসিকতা উল্টা পাল্টা করে ফেলেন? আল্লাহ যেন সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করে, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী কুরুশ শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আপনাদের এলাকার নিয়ম নীতি বুঝলাম না, আমি বসার পরে লোকজন একটা একটা করে চলে গেল। এলাকার লোকজন কি ওই কেচ্ছা কাহিনী শোনে? সেটা আমার আগে বলতেন, আমি কেচ্ছা কাহিনী ধরতাম। দেখি আমরা আজকের আয়াতের মধ্যে কি আছে, কি তথ্য আছে। আমি যশোর, চৌগাছা এদিকে অনেক প্রোগ্রাম করেছি, কোনোদিন আমি এরকম পড়িনি, এই আজকে পড়লাম। এলাকার লোকজন এইরকম মনে হয় কেচ্ছা কাহিনী শুনতে রাজি বেশি। দেখি আমার আজকের এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি আছে। যারা চলে গিয়েছে ওরা ওদের কপাল নিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত যারা যাচ্ছে, আমি মুসাফিরের হালতেই বলছি, কোরআন হাদিস পড়েই বলছি, ওরা ওদের কপাল নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আল্লাহ ফাটাবে মরার পরে, এটা মনে রাখবেন, চোখ বন্ধ হয়ে গেলে বুঝবে। দেখি আজকের এই আয়াতে কি আছে। শর্ট সময়ে, আমি অসুস্থ মানুষ, দেখি আজকের এই আয়াত আমাদের কি দিক নির্দেশনা দেয়, কি মেসেজ দেয়। আমরা এতদিন কিভাবে শুনেছিলাম, আর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে আছে। থাকবেন তো? থাকবেন। ইমানদার যারা আছে তাদের ইমান যা আছে আরো বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, তারা তো চাইবে মুখের ফু দিয়ে আল্লাহর নূর, ইসলামের নূরটা বিদায় করে দিতে। এই কারণেই তারা বিদায় করে দিতে চাইবে, কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কিতাব, আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হতে ওরা দেবে না। কারণ ওরা বড় বড় জায়গায় সুদের হাজারো এনজিও তৈরি করে ফেলেছে। কথা বলেন না কেন? ওরা বড় বড় জায়গায় হাজারো খারাপ একটার পর একটা নিয়ম নীতি তৈরি করে ফেলেছে। এই জন্যই তো ওরা বিরুদ্ধাচরণ করবে, বিদায় করে দিতে চাইবে। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার ময়দানে আমি কোরআন পড়ে বলছি, কোরআনের আয়াত বলছি, এখানে যারা হাফেজ আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, তামাম দুনিয়াতে আপনার আমার দৃষ্টিতে যত মানুষ আছে, আল্লাহ মানুষদের ব্যাপারে নিজে ব্যাখ্যা দিয়েছেন, খলিকাল ইনসানা যায়ফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। এই যে কাফের, এই বেঈমান, মুনাফিক, মুরতাদ, ইসলামের ঘোর বিরোধী যারা, কোন গরু ছাগল, সব কি মানুষ। আল্লাহ পাক বলেন, এই মানুষদেরকে আমি একেবারে দুর্বল করে বানিয়েছি। এরপর পরে মানুষের, ইসলামের আরেকটা বড় শত্রু, তার নাম হচ্ছে শয়তান। তার নাম আরো জোরে বলেন। শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে ওইভাবেই বলেছেন, একেবারে দুর্বল। কিন্তু একটা জায়গায় গিয়ে আর আমার আল্লাহ পাক এই দুর্বল শব্দ, এই শব্দটা ব্যবহার করেনি।
কোন সেই জায়গা, কাদের ক্ষেত্রে? আল্লাহ পাক বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যেতে চাই, এই কোরআনের এই শব্দটা সূরা ইউসুফের এই 28 নম্বর আয়াতটা নিয়ে একটু গবেষণা করবেন। সিরিয়াল না দেখে, ঝগড়াঝাটি না করে, বউ শাশুড়ি মিলে আন্দাজে মারামারি না করে, দুইজনে জামাতবদ্ধ হয়ে আয়াত নিয়ে গবেষণা করবেন। কি যে মাওলানা এসেছিল বলে গেল মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, অথচ মেয়েদের এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। আবার এই মেয়েদের এই ব্যাপারে এই তথ্য কেন দিলেন, এই কেন দিলেন, এই নিয়ে গবেষণা করেন। এই দুনিয়ার ময়দানে ভালো করে বোঝেন, আল্লাহ এমনি বলেনি একটা মেয়ের চক্রান্ত এত ভয়ঙ্কর হতে পারে। এই কয়েকদিন পরে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসছে, রানিং। এদেশের হাজারো যুবকেরা রেডি হয়ে আছে, ওই গদখালিতে যাবে, ফুল কিনে কিনে নিয়ে ওরা সারা দিন মজা করবে। অথচ এটা মুসলমানদের কোন অনুষ্ঠান না, মুসলমানদের কোন বিধান না, অথচ সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে ওই দিন ছুটি ঘোষণা করে দেওয়া আছে। নিজের বউয়ের খোঁজ নেই, পরের বউয়ের হাত ধরে টানাটানি করে ফুল দেয়, এরকম আছে না নেই? আরো ধরে বলে। এই দুনিয়ার ময়দানে যারা এই ক্যাটাগরিতে আছেন, সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আপনারা সম্মানের দিক দিয়ে উচ্চ আসনে আছেন। আল্লাহ আপনাদের ব্যাপারে এই তথ্য দিলেন কেন, এই কেন নিয়ে বাড়ি গিয়ে একটু গবেষণা করে মেলাবেন। আমি আমার এই ছোট্ট মেধায় পেয়েছি, একটা ছেলে মানুষ করতে গিয়ে 22-23 বছর ধরে একটা ছেলে মানুষ করতে হয়। এই 22-23 বছর ধরে একটা ছেলেকে খাবার পানি দিয়ে দিয়ে পড়াশোনার মাধ্যমে যদি বড় করতে চায়, সে যদি মা বাবা যদি আশা করে আমার এই সন্তানটা বড় হওয়ার পরে একটা অফিসার হোক, ভালো একটা চাকরি পাক, ভালো একটা বেতন হোক তার, গরিব মানুষ হওয়ার পরে অন্তঃকরণের মধ্যে তাদের বড় বড় আশা, বড় বড় চাওয়া। এই জন্য করে কি বাবাটা খাটতে খাটতে পিঠের চামড়া পর্যন্ত কালো হয়ে গিয়েছে, তাও মাঠের মধ্যে গিয়ে কাজ করে সন্তানটার মুখের দিকে তাকিয়ে। মা অন্যের বাড়িতে থালা বাসন মেজে, অন্যের বাড়িতে কাজের বুয়া হয়ে ঘর পর্যন্ত পরিষ্কার করে দেয়। টাকা পয়সা যা পাই দুইজনে মিলে নিয়ে এসে সন্তানকে ফোন দেয়, বাবা তুমি কোথায়, কেমন আছো? মা আমি হোস্টেলে আছি, কি টাকা পয়সা দরকার? সঙ্গে সঙ্গে বলে, বাবা আগামীকাল সন্ধ্যাবেলা তোর বাবা গিয়ে তোর বিকাশ নাম্বারে দিয়ে আসবে। নিজেদের কোনো খাওয়া নেই, নিজেদের কোনো কিছু নেই, সব কিছু পাঠিয়ে দিচ্ছে। এই সন্তান তিলে তিলে এরকম কষ্ট স্বীকার করে করে বড় করলেন, ভালো একটা চাকরিও পেয়ে গেলেন। কোন কোন ক্ষেত্রে দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ ক্ষেত্রে দেখা যায় নিজে নিজেই বিয়ে করে, আবার দেখা যায় পরিবারের সম্মতি অনুযায়ী দুই জায়গায় হওয়ার পরে বিয়ে হয়ে যায়। কথা বলে না কেন? দুইটা পরিবার একত্রিত হয়ে যায়, কথাবার্তা সব ওকে, এবার বিয়ে শাদীর পালা। 1 বছর 6 মাস যেতে না যেতেই দেখবেন এই 22-23 বছর ধরে কষ্ট কষ্ট স্বীকার করে মানুষের বাড়িতে কাজের বুয়া হয়ে জমিতে শ্রম দিয়ে যেই মা বাবা সন্তানটা বড় করে আজকে আরেকটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, 6 মাস যেতে না যেতেই মুরগি একটু ধান খেয়েছে এই নিয়ে ঝগড়াই নিয়ে মারামারি। ছেলে বউ রেখে গিয়ে গেছে মনে করেন বাড়িতে, আর ও থাকে শহরে। বউ বারবার ফোন দিয়ে বলছে জলদি করে বাড়ি আসো, তোমার মাও ভালো না, তোমার বাবাও ভালো না। আর এদিকে ওই মেয়েকে ওর বারবার ফুসলাচ্ছে ওর মা আর ওর বোন। হ্যাঁ তুই এখন ওই জায়গায় পড়ে আছিস, জলদি করে যা, ওর মা বাবা সব ডিলিট করে দে। ওরে এক কথায় বল, যদি আমার নিয়ে খেতে হয় তোর মা বাবা ডিলিট। শহর থেকে সন্তান বাড়ি আসার পরে তাকিয়ে দেখে বউটা আমার এত সুন্দর গায়ে চামড়া, বউ পাগলা দেওরা। বাধ্য হয়ে বউয়ের দিকে তাকিয়ে
মা বাবার সঙ্গে সম্পর্ক কাট করে বউয়ের হাতটা ধরে আস্তে করে চলে যায় শহরে। শহরে যাই বাড়ি ভাড়া নিয়ে কত সুন্দর আরামে দিন পার করে, আর এদিকে মা বাবা ক্ষুধার জ্বালায় রাতের বেলা ঘুম পর্যন্ত পারতে পারে না। 22-23 বছর কষ্ট স্বীকার করে একটা সন্তান মানুষ করার পরে যিনি ষড়যন্ত্র করে মা থেকে সন্তানদের আলাদা করলো, বাবা থেকে সন্তানেরকে আলাদা করলো, সে একজন নারী। এই কথা বলে একটা মেয়ের চক্রান্ত ষড়যন্ত্র পরিবারে যদি এতটা প্রভাব ফেলে, আপন ভাই হয়ে যদি আপন ভাইয়ের সঙ্গে কথা না বলে, রক্তীয় সম্পর্ক যদি ঠিক না রাখে একটা নারীর কারণে, একটা নারীর চক্রান্তের প্রভাব যদি এত পরিমাণে বেশি হয়ে যায়, নিজের বোনটার সঙ্গে মিল মহব্বত নেই ভাইয়ের, মা বাবার সঙ্গে আগেই কাট, সব দিক দিয়ে মিলিয়ে দেখবেন একজন এই জায়গায় একটা নারী যদি রক্তীয় এতদিনের সম্পর্ক ছিন্ন করে দিয়ে আলাদা করতে পারে, মারা গেলে পর্যন্ত অনেকের আসতে দেয় না। জীবনে অনেক দেখেছি আমি। সামান্য যদি দুনিয়ায় একটা পরিবারে একটা মেয়ের চক্রান্ত এত ভয়ঙ্কর হয়, আর এরা যদি ওই পর্যায় পর্যন্ত যায়, পুরো দেশে তো আগুন জ্বলার কথা। এই জন্য তো জ্বলছে। 2 জায়গায় দেখবেন এদের পাবেন না, মসজিদের ইমামতিতে আর ফায়ার সার্ভিসের চাকরিতে। আজকে যদি আপনি এই দিক দিয়ে যান ফায়ার সার্ভিসের ওদিকে কোনোদিনও যদি যান, গিয়ে জিজ্ঞাসা করবেন কেন এই জায়গায় মেয়েদের চাকরি দেয় না, ওরা একবারেই বলবে ওরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। কথাটা তো ঠিক। এদিকে ঘর পুড়ে যায়, ও কেরোসিন ঢালছে পানি মনে করে। এই দুনিয়ার ময়দানে মা বোন যারা আছেন, আমার কথাটাতে কষ্ট নেবেন না, এটাই সমাজের সবচাইতে এখন বড় দাঁড়িয়েছে। এই দেশে এই যে পাশে আসার সময় দেখলাম বৃদ্ধাশ্রম, পুরো এলাকা, কত বড় একটা এলাকা জুড়ে কত বড় জায়গা নিয়ে এইরকম বৃদ্ধাশ্রম আমিও পেয়েছিলাম সেই কিশোরগঞ্জ যাওয়াতে, গাজীপুর বাইপাস হয়ে যে মেইন রোড কিশোরগঞ্জ চলে গেছে পাকুন্দিয়া হয়ে। যে দৃশ্যগুলো আমি দেখেছি, কি অবস্থা, এত নিষ্ঠুর হতে পারে সন্তান। অধিকাংশ মা বাবা গুলো পড়ে আছে, কারো সন্তান পুলিশের চাই, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর। এক মুরব্বীর পেয়েছি, ওনার গোলে এখন পর্যন্ত ইংরেজিতে কথা বলছে। কি গো, পাগল নাকি? ম্যানেজার সাহেব আমার বলছে, না উনি কত শিক্ষিত আপনি জানেন? পাকিস্তান পিরিয়ডের সেই ইংরেজির উপরে ওনার পড়াশোনা। চিন্তা করছি, আল্লাহ, এই লোক। চাচা আপনার ছেলে কি করে? ইংরেজিতে বলছে আমার ছেলে ডক্টর। আপনি এখানে কেন? কই জানি না। চিন্তা ভাবনা করে দেখেন, হিসাব অঙ্ক মিলিয়ে দেখেন, ওই জায়গায় যিনি ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে ওই নারী। এক কথা বলেন না কেন? আর যুবক, কষ্টের টাকা মা বাবার কাছ থেকে তুমি নাও, গদখালিতে গিয়ে ফুল কিনে 14 ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছো, তোমার কপালে ঝাঁটা মারা উচিত। পড়াশোনা নেই, কিছু নেই, পড়াশোনা বাদ দিয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়। মা বাবা কষ্ট করে বাইরে রেখেছে টাকা পয়সা দিয়ে, ও ভার্সিটির ছাত্রে মেয়ে নিয়ে বাদাম খাচ্ছে, আর বাড়িতে এদিক মা বাবা গল্প করে বলছে, ছেলে আমার ভার্সিটিতে কি করছে, গিয়ে দেখেন তো একবার। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে এই মেসেজটা দিয়ে রাখলাম, সামান্য পরিবারটাই যদি এই পরিমাণ হতে পারে, তাহলে বড় বড় জায়গাগুলো কি হতে পারে। আর মেয়েদের ষড়যন্ত্র, মেয়েদের চক্রান্ত, এই ব্যাখ্যাটা আমরা পেয়েছি নবী ইউসুফের জীবনী থেকে। জুলাইখা ষড়যন্ত্র করে নিজেই খারাপ কাজ করার জন্য চিন্তা ভাবনা করলেন, উল্টো পরে আবার যখন নবী ইউসুফ দৌড়াচ্ছিলেন, পিছন দিক দিয়ে থাবাও মারলেন, আটকাতে পারলেন না, জামাটা পর্যন্ত ছিঁড়ে গেলেন। সর্বশেষ যে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে সামনে আজিজে মিশর দাঁড়িয়ে আছে। আজিজে মিশর দেখছে ইউসুফ নবী সামনের দিকে দৌড়ে আসতেছে, জুলাইখা তার পিছনে। যখন এই জুলাইখা দেখেছে সামনে আজিজে মিশর তার স্বামী,
এইবার কান্নার ভান করে করে বলতেছে, এই না তোমার কেনা গোলাপ, আজকে দেখো আমার দিকে খারাপ দৃষ্টি দেয়। কি গো? নবী ইউসুফ অবাক হয়ে গেল, এ কি বলে, এ কেমনে সম্ভব? তেনার কাছে তো ওইভাবে কথা বলার মতো পরিস্থিতি ওই জায়গার মধ্যে নেই। এখানে ভালোভাবে মজবুত ভাবে কথা বলা লাগবে। এই জন্যই তিনি তার রবের কাছে সাহায্য চেয়েছিলেন। রব সাহায্য করেছিলেন। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদার মুত্তাকিরা বিপদে পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আমার আল্লাহ পাক নবী ইউসুফকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ নবী ইউসুফ, আপনি বলে দেন ওই যে ছোট্ট বাচ্চাটা কান্না করে ওকে এই জায়গায় নিয়ে আসতে, ওই দেবে আজকে সাক্ষী। ছোট্ট বাচ্চার সামনে এসে হাজির হওয়ার পরে জবান দিয়ে বলছে, সামনে থেকে যদি জামাটা ছেঁড়া হয় নবী ইউসুফের, তাহলে নবী ইউসুফ দোষী হয়ে যাবে, আর যদি পিছন দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী। সঙ্গে সঙ্গে আজিজে মিশর তাকিয়ে দেখে আসলেই তো জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। সঙ্গে সঙ্গে আজিজে মিশর ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার রূপে গুণে, তোমার কান্নার ছলনায় আমি মগ্ন হয়ে গিয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু একটা মেয়ের ষড়যন্ত্র চক্রান্ত যে এত ভয়ঙ্কর হতে পারে আগে জানতাম না। আর আমাদের দেশের সেই যুবকেরা ওদের পিছে ঘুরঘুর করে দৌড়াচ্ছে। স্কুল ছুটি হয়, স্কুলের বারান্দার সামনে গিয়ে হাজির, গেটের সামনে হাজির, মানে এতিম, কিছুই খায় না। হায় আল্লাহ, এই যুবকদের হেদায়েত যেন দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে মায়েরা যারা আছে তারা যেন আয়াতটা নিয়ে একটু গবেষণা করে চিন্তা করে যে কেন আল্লাহ আমাদের ব্যাপারে এই তথ্য দিলেন। এত সম্মান দেওয়ার পরে আল্লাহ যেন আমার মা বোনগুলোকে হেদায়েত দেয়, বলেন আমিন। এবার আসেন আমরা মূল পয়েন্টে যাই। মানুষও দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নারীদের চক্রান্তটা ভয়ঙ্কর। আমাদের মেইন পয়েন্ট ছিল কাফেরেরা চাইবে কিভাবে কোরআনের আলো নূর বিদায় করে দেবে মুখের ফু দিয়ে। এই যে রাব্বি ভাই বসে আছে, একদম যুবক মানুষ, এই জায়গার মধ্যে আমি যদি নেমপো বাবাতি, সেরেন তো নেমপো কুপি, আগুন লাগিয়ে দেওয়ার পরে এই জায়গায় রাখার পরে ভাইকে যদি বলি ভাই একটু পিছিয়ে গিয়ে ফু দেন তো, এইটা নেবানো সম্ভব না? নিবে না? নিবে না কেন? নিবে না, একবারেই নিবে যাবে। মোমবাতিতে আগুন দেন, দেওয়ার পরে ফু দেন, দেখবেন মোমবাতির আগুনও নিভে যাবে। এরপর পরে একটা শুকনো পাটখড়ি নেওয়ার পরে আগুন ধরিয়ে দেন, দেওয়ার পরে ফু দেন, দেখবেন এই পাটখড়ির আগুনও নিভে যাবে। এখন আপনি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহর কোরআনের জবাব ব্যাখ্যা অনুযায়ী ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলেন, ইসলাম। এই কোরআন নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ পাক বলেন, আমি কোরআন নিজে হেফাজত করব, হাফিজুন। তাহলে কোরআন ও আল্লাহর, ইসলাম ও আল্লাহর, আপনি আমি সবাই তো আল্লাহর, এ জমিন ও আল্লাহর, সব কিছু আল্লাহর। ওই মালিক আবার বলছে ওরা তো চাইবে কি মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটা নিভিয়ে দিতে, বন্ধ করে দিতে। চাইবে কেমন করে? মানুষ তো দুর্বল হয়ে গেল, মানুষ তো ফু দিয়ে সামান্য এই জিনিসগুলো নেভাতে পারে, কিন্তু এই কোরআনের বিধান তো নেভানো সম্ভব না। সম্ভব? আরো জোরে বলেন। তো আল্লাহ কি ভুল ব্যাখ্যা দিয়েছে? এই জায়গার মধ্যে এবার গবেষণা করে আমরা দেখি কি পাওয়া যায়। আল্লাহ পাক এবার আর এক জায়গায় এ ব্যাপারে তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, লিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। সূরা বালাদ 90 নাম্বার সূরা, 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। ভালো করে বুঝবেন কথাটা। সূরা বালাদের 90 নাম্বার, সূরা বালাদের 9 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি মানুষদের জন্য বানিয়েছি ঠোঁট আর জিহ্বা। এই যে রাব্বি ভাইকে এখন যদি বলি ভাই মুখ দিয়ে একটু বাতাস বের করেন, ফু দেন তো, ওনার ঠোঁটও কাজ করা লাগবে, জিহ্বাও নাড়ানো লাগবে, কথা বলেন না কেন?
এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার লাগবে, তারপরে না ফু বের করতে পারবে, বাতাস বের করতে পারবে মুখ দিয়ে। আমি যেমন কথা বলতেছি, এই কথা বলার ক্ষেত্রে ঠোঁট যেমন নড়ছে, ওই গতিতে কিন্তু কথা বের হচ্ছে। আপনারা আমার কথা জবাব দিচ্ছেন কিন্তু একই কায়দায়, ওই ঠোঁট আর জিহ্বার সাহায্যে। আমার আল্লাহ পাক এই ফুর ব্যাখ্যাটা বলতে এইটাই বুঝিয়েছে, এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে তারা এই ঠোঁট আর জিহ্বাকে কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা, মানুষদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মিথ্যা কথাগুলো একটার পর একটা রটাবে, ষড়যন্ত্র করবে, কৌশল করবে। যেমন করেছিল আবু জাহেল। দূর দূরান্ত থেকে লোকজন আসতো নবীজির সঙ্গে দেখা করার জন্য। আবু জাহেল বলতো ওর কাছে যেও না, গেলে পরে তোমরা পাগল হয়ে যাবা। লোকজন বলতে কি বললে, বলে হ্যাঁ ওর কাছে যেও না, তোমরাও পাগল হয়ে যাবে। লোকজন বলতে এ কেমন পাগল, যার কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যাবে, তাহলে তো সবাই লাগে। এই রকম করে আবু জাহেল মিথ্যা কথা বলার পরেও যখন দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এইবার আবু জাহেল আরো শক্তভাবে পদক্ষেপ নিচ্ছে। কি, আমার আল্লাহ এই কথাটাও কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন। নুন হচ্ছে হরফে মুকাদ্দার। কোরআনের 29 জায়গায় এরকম ওয়ার্ডগুলো আছে, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন, আমি কলম বানিয়েছি। কলমটা বড় দামি জিনিস। এই দুনিয়ায় মিলিয়ে দেখবেন কাফের বেঈমান যারা আছে, ওরা যখন দেখে মুখের কথায় কাজ হয় না, তখন ওরা কলম চালায়। এক কথা বলেন না কেন? যখন মুখের কথায় কাজ হয় না তখন কি লাগে? কলম। এই কলম হাতে নেওয়ার পর পরে আবু জাহেল দারুন নদওয়ার ওই সময়ের মধ্যে সবচাইতে বড় সংসদের নাম হচ্ছে দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় বসার পর পরে নবীজির বিরুদ্ধে সাইন স্বাক্ষর করে তৈরি করতেছে, মুহাম্মদ আলটিমেটাম, প্রথম নাম্বার তোমাকে হত্যা করে ফেলবো যদি দিনের দাওয়াত দাও বন্ধ না করো। 2 নাম্বারে তোমাকে কারাগারের মধ্যে আবদ্ধ করে ফেলবো। 3 নাম্বারে এই দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেব। দারুন নদওয়ায় আবু জাহেল সংসদে বসে এই বিলগুলো পাশ করেছিলেন কলম দিয়ে লিখে লিখে। এই দুনিয়ার ময়দানে আজও মিলিয়ে দেখেন, আমাদের এই বাংলাদেশের কত আলেমের সঙ্গে নবীজির এই 3টা পয়েন্ট মিলে যায়। কোরআনের বুলবুলি 8-9 লাখ 10 লাখ করে মানুষ হয়ে যেত কোরআনের ময়দানে, শুধু মানুষে মানুষ। এই লোকটাকে পর্যন্ত আজকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে শুধু একটা কলমের স্বাক্ষরে। কেন দিলেন? কারণ কাফেরেরা ভালো করে জানে এই দুনিয়ায় মিজানুর রহমান আজহারি যেভাবে কোরআন প্রচার করে, এক মাঠে 8 লাখ 9 লাখ 10 লাখ 12 লাখ এতগুলো করে লোক যদি যায়, মিজানুর রহমান আজহারি কোরআনে কারীম থেকে যদি সুন্দর করে জাতিকে ধারাবাহিকভাবে তাফসীর ব্যাখ্যা করে বোঝাতে পারে, জাতি যদি কোরআন বোঝে সামনে আমাদের পিটিয়ে নামাবে। এই জন্যই তো নিরপরাধ মানুষটা আজও মালয়েশিয়ায় পড়ে আছে, হাজার হাজার মানুষ তার জন্য পাগল হয়ে আছে। কবে ফিরবে বাংলাদেশে? আল্লাহ যেন নিয়ে আসে, বলেন আমিন। আপনি ষড়যন্ত্র বোঝেন না, ওই ফু নিয়েই পড়ে আছে। এই দুনিয়ার ময়দানে এই কলম এমন দামি জিনিস, কারো যদি জমি জাল দলিল করে নিতে চান একটা কলম হলেই এনাফ। একথা বলেন না কেন? কারণ আমি মিথ্যা মামলা যদি দিতে চান একটা কলম হলে এনাফ। এই কলম দিয়ে আপনাকে লেখানো লাগবে। এরপর পরে কাফেরদের চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। আল্লাহর নূর আর ইসলামটা বিদায় করার জন্য তারা উঠে পড়ে লাগবে। এরপর পরে তাদের চক্রান্ত হবে এই মোবাইলগুলো দিয়ে, ইলেকট্রনিক যত জিনিস আছে এইগুলো দিয়ে।
নেট যত যত জিনিস আছে এইগুলো দিয়ে তারা একটার পর একটা কার্যক্রম চালিয়ে যাবে। এই যে মোবাইলটা আপনি দোকানে যান, দোকানে যাওয়ার পরে এই মোবাইলটা কিনবেন, মোবাইলটা যখন নেওয়া হয় তখন কিন্তু সিম কার্ড দেয় না, দেয়? মোবাইল কেনার পর পরে অন্য দোকানে গিয়ে আপনাকে সিম কার্ড নেওয়া লাগবে। সিম কার্ড নেওয়ার পর পরে এইবার এই মোবাইলটার মধ্যে যদি আপনি ইউটিউব নিয়ে আসতে চান, ফেসবুক নিয়ে আসতে চান, আপনার নিজের ভালো একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করতে চান অনলাইন জগতে, তাহলে মেগাবাইট এমবি এটা আপনাকে নেওয়া লাগবে সিমের মধ্যে। আপনি টাকা দিয়ে সিম নিলেন, নেওয়ার পরে মেগাবাইট এমবি সব নিয়ে নিলেন, মোবাইলও নিয়ে নিলেন। মোবাইলের ভিতরে প্রবেশ করার পর পরে এইবার আপনি মোবাইলের ডাটা কানেকশনটা অন করার পর পরে মনে করেন 3 বারে ট্রিপল হাজি, এই হাজি মানুষ এসে হজ করে, হজ থেকে এই মোবাইল নিয়ে এসেছে মনে করেন। দেশে আসার পর পরে সিম কার্ড ঢোকানোর পরে মনে মনে চিন্তা করছে, কাবার দৃশ্যগুলো আজও আমার চোখের মধ্যে ভাসে। দেশে আসলাম আর তো দেখতে পারি না, দেখি তো ডাটা কানেকশন করে একবার ইউটিউবে যাই। যখন এই ডাটা কানেকশন দিয়ে ইউটিউবে ঢুকতে গিয়েছে, তাকিয়ে দেখছে পরিমণি দাঁত বের করে বসে আছে। নাউজুবিল্লাহ বলে মোবাইলটা অফ করেছে, কেটে দিয়ে চিন্তা করছে, কি দেখলাম? আমি হাজি মানুষ, হজ করে আসলাম, এবার যাই দেখি। ওরে আল্লাহ, এইবার এই নেটের মধ্যে গিয়ে তাকিয়ে দেখছে চাঁপাই নবাবগঞ্জের সেই মাহিয়া মাহি। চিন্তা করছে, আল্লাহ এ কি দেখি আমি। এখন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, মুরব্বী মানুষ, আল্লাহর ভয় ভীতি আছে তার ভিতরে হাজি মানুষ, তিনি না হয় কেটে দিয়ে ফিরে এসেছে, কিন্তু যুবক যুবতীরা যদি পায় ওরা তো অনলাইন ক্লাস করবে ওইগুলোর উপরে। এই দুনিয়ার ময়দানে এইভাবেই তো ওরা ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে যাবে। আর মানুষ যদি ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে যায়, এমনিই কোরআন পড়ে থাকবে, কোনো আইন কানুন নিয়ম নীতি রচন বচন কায়েমের জন্য কেউ কোনোদিন কোনো কিছুই বলবে না, যেমন আজ এই দেশে বলে না। আমার বন্ধুরা, আমার কথাগুলো রাগও হতে পারে আপনার, কিন্তু আপনি একটা বার বাস্তবে চিন্তা ভাবনা করে দেখেন তো, কথাগুলো কিন্তু 100 ঠিক হওয়াই লাগে। এটাই এখন চলতেছে নিয়ম কানুন, এটাই এখন দুনিয়া হিসাবে ব্যবহৃত হচ্ছে। কারণ এই অনলাইন, এই নেট জগৎ, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করে কাফেরেরা, সব ওদের হাতে, ওরা যেমনে চায় তেমনে চালাচ্ছে। আর এই দেশের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়, বিবাহ ভালো জিনিস, হালাল জিনিস, কত সুন্দর গেট করে ঝিকমিকি বাতি দেয়, ওই জায়গায় আবার বক্স বাজায়। ভণ্ডামি কে দিয়েছে আপনাকে? কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি কাজ করেন আর জান্নাতের আশা করেন। কত হাজির মেয়ের বিয়ে দেয় গান বাজিয়ে, এই কথা বলে না কেন? ও ইসলাম এর বিধান মেনে এসেছে, ইসলাম 5টা স্তম্ভে প্রতিষ্ঠিত, তার ভিতরে হজ একটা। আর ও এসে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বক্স বাজাচ্ছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ টাকা পয়সা দিয়ে খারাপ অশ্লীল বাক্য কিনে নেয়, আর এই খারাপ অশ্লীল বাক্যগুলো, এই গান বাজনাগুলো, বাদ্যযন্ত্রগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে ঠেলে নিয়ে যায়। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, কেউ যদি পথ ভ্রষ্ট হয়ে যায় তার কৃত কর্মের কারণে, আল্লাহ পাক বলেন, বল কেউ কি আছে তোকে পথ দিবে? কেউ নেই। আজ আমরা এরকম পথ হারা, দিনের পথ থেকে আমরা হারিয়ে যাচ্ছি। কোনো চেষ্টা, কোনো প্রচেষ্টা আমাদের ভিতরে নেই। মালিক এইবার আপনার ইমানটা জাগ্রত করার জন্য, মজবুত করার জন্য, মালিক এইবার আপনাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই মালিক ডাক দিয়ে বলতেছেন, বান্দা শোন, আমি কসম করে বলছি, আমি নিজে কসম করে বলছি, আমার নূর, আমার আলো
এই জমিনের ময়দানে আমি জ্বালাবই। কাফেরেরা যতই অপছন্দ করুক, অস্বীকার করুক, ওদের যতই কষ্ট লাগুক, ওরা যতই বলুক, বিদায় করে দেব। আমি আল্লাহ পাক কসম করে বলছি, আমার জমিনে আমার দ্বীন ইসলাম থাকবে। ইমানদার যারা আছে তাদের জন্য এইটা ইমানের খোরাক। যা আল্লাহ তো কসম করেছে, কোন এমপি তো কসম করেনি, কোন মন্ত্রী তো কসম করে বলেনি, এদেশের কোন সরকারও তো বলেনি। কসমটা কার? তিনি কি মিথ্যা কথা বলবে? সামনে বলবে? কোন সম্ভাবনাই নেই, কারণ তিনি আমাদের রব। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, সাহস দিচ্ছে। বান্দা শোন, আমি কসম করে বলছি, আমার জমিনে আমার দ্বীন ইসলামের বিজয় একদিন হবেই। আল্লাহ পাক যেন আমাদেরকে চর্মচোখে দেখে কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার যেন তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি ছোট্ট দুইটো মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। নেককার যদি হতে চান, নেককারিনী, একজন নেককার স্ত্রী যদি আপনি হতে চান, আপনার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিয়েছে। তার এক নম্বরে, ভালো করে বলছেন, তার এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনার ভিতরে দিনদারিত্ব থাকা লাগবে। মায়েদের ভিতরে দিনদারিত্ব বলতে কি, নামাজ, রোজা, পর্দা, এরকম ইসলামের যত বিধান আছে সব মেনে নেওয়া লাগবে, তাহলে একজন দিনদার মানুষ হয়। এক কথা বলেন না কেন? নামাজ যে পড়ে না, ওরে আমরা কি কই? বেঈমান। ওর কি বলি দিনদার? এই লোকটা দিনদার বলি না, তারে বলি বেনামাজি, বেঈমান, তুই কাফের হয়ে গেছিস। এরকম আমরা অনেক তথ্য, অনেক ধরনের কথা বলি। সম্মানিত মায়েরা যারা আছেন, জীবনটা যদি কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যেতে চান, জান্নাতে যদি যেতে চান, এক নম্বরে দিনদারিত্ব অর্জন করেন। এখনো সময় আছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাক বলেন দৌড়ে আমার ক্ষমার দিকে। আমার ক্ষমা যদি একবার পেয়ে যাও, এই যে আসমান দেখো, এই যে জমিন দেখো, এই আসমান জমিন একত্রিত করলে বিশালতা শেষ হয়ে যাবে। আমি তোমার জন্য যে জান্নাত বানিয়েছি, ওই জান্নাতের বিশালতা কোনোদিন শেষ হবে না। দুই নম্বরে মায়েদের জন্য উপদেশ, মায়েরা স্বামীর সম্পদের হেফাজতকারী হবে। পারলে আলো স্বামীর সম্পদ চুরি করে বিক্রি করে। কার বউ এরকম দেখি? একটু হাত তোলেন তো। একজনও নেই। সম্মানিত মায়েরা, সম্পদ বলতে শুধু টাকা পয়সায় বুঝিয়ে নিলে হবে না। সম্পদ বলতে স্বামীর সন্তানগুলো আপনার কাছে সম্পদ। স্বামীর সম্পদ মানে আপনার সম্পদ, এটাই মনে করা লাগবে। এই মনে করে রাসূলের হাদিস বলছি, লা তাজআলু বুয়ুতান মাকাবির, ঘর কবর বানানো যাবে না। কারণ যে ঘরে কোরআন নেই, কোরআনের তেলাওয়াত নেই, আইন কানুন নেই, নিয়ম নীতি নেই, ওই ঘরটা শয়তানের আড্ডাখানা। একথা বললেন না কেন? ওই ঘরটা শয়তানের আড্ডাখানা। যেই দেহ, যেই বডিতে কোরআন নেই, ওই দেহ, ওই বডিও শয়তানের আড্ডাখানা। এজন্য আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। কোরআন হাদিসের আলোকে পরিচালনা করানো লাগবে সন্তানগুলোকে। তিন নম্বরে চরিত্র সুন্দর করা লাগবে। বাস্তবে বলতে চাই না, মায়েরা ভালো মানুষ অনেক। মায়েদের ব্যাপারে এত ব্যাখ্যা, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে। নবীজির কাছে সাহাবী আসছেন, আসার পরে ডাক দিয়ে বলে, হে নবী, আমি মা বাবার মধ্যে আমার ক্ষেত্রে হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে বলে তোমার মা, এরপরে বলে তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বলে শেষবারে বললেন তোমার বাবা। মায়ের সম্মানের ব্যাপারে আল্লাহর নবী তিনবার মায়ের কথা বললেন। সুবহানাল্লাহ বলতে পারেন? সেই মায়েদের আজকে অবস্থা দেখে, চরিত্র এমন বানিয়েছে, মা আর মেয়ে একসাথে নাচানাচি করে ফেসবুকে আপলোড দেয়। দেখো জাতি, আমরা মা আর মেয়ে ড্যান্স দেই। হায় আফসোস,
স্বামী আর স্ত্রী কাপল ব্লগার যশোরে অনেক নেই, টিকটকার। আল্লাহ যে এদের কোন জাহান্নামে রাখবে। চরিত্রের হেফাজতকারী অবশ্যই আপনাকে হওয়া লাগবে, আপনার চরিত্রটা হেফাজত করবেন। নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে যারা জবান এবং লজ্জা স্থানের হেফাজতকারী হবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর সেই মায়েরা আজকে কি করে? মায়েদেরকে আমি খাদিজাতুল কুবরার সাথী হতে চাই না। খাদিজাতুল কুবরার জীবনী পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি। খাদিজাতুল কুবরা রাসূলের হাতে ওই সময় মুসলমানই হননি, তিনি কালেমাই গ্রহণ করেছিলেন। রসুলের সঙ্গে যখন খাদিজা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন খাদিজার সঙ্গে ব্যবসায় আবদ্ধ হয়, তখন বয়স মাত্র 22 বছর নবীজির। কত? 22 বছর। খাদিজা আরব জাহানের মধ্যে আমানতদার রিটার লোক পাচ্ছে না খুঁজে। বান্ধবী নাফিসা বলছে একজন আছে, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আছে। ঠিক আছে, ব্যবসার হিসাব নিকাশ সব বুঝিয়ে দিলেন, মালপত্র বুঝিয়ে দিলেন। সারা দিন কেটে যাওয়ার পরে সন্ধ্যাবেলা এসে খাদিজার কাছে একুরেট 100% হিসাব বুঝিয়ে দিয়ে গেলেন, আমানত বুঝিয়ে দিয়ে গেলেন। খাদিজা অবাক হয়ে গেলেন, এতদিন আমি মনে করেছিলাম আরব জাহানের মধ্যে কোনো আমানতদারিতা নেই, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার ভুল ভেঙে দিয়েছে। এই খাদিজাকে আরব জাহানের লোকেরা ধনী, প্রচুর ধনী ছিলেন তিনি। এর আগেও তার বিয়ে হয়েছিল। এত ধনী, এত সুন্দরী, এত রূপবতী একজন নারী ওই সময়ের মধ্যে মুশরিক ছিলেন, সে কিন্তু ইমানদার ছিলেন না। তারপরেও লোকেরা তাকে নাম ধরে ডাকতো তহেরা, পবিত্র নারী, সতী নারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? খাদিজার নাম উঠলেই বলতো খাদিজা তো তহেরা, সে তো একজন পবিত্র নারী, সে তো একজন সতী নারী। আরে দেশের মুসলমান মায়েদের অবস্থা দেখেন, 3টা সন্তান হয়েছে, আর একজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে। 4 নম্বরে মায়েদের জন্য আমার উপদেশ, মায়েদেরকে ঘরে অবস্থান করতে হবে। মায়েরা ঘরে অবস্থান করবে, বাইরে বের হলেও পর্দা সহকারে আপনাকে বের হতে হবে। আপনি চাকরি করেন, নিষেধ নেই, পর্দা করেন। এমন বোরকা পরবেন যে বোরকার নিচে 80 বছরের বুড়ি আছে না 10-20 বছরের যুবতী আছে, এটা যেন বোঝা না নাই। আর ওরা এমন বোরকা গিয়ে বাজারে স্বামীর কাছে কিনে নেয়, পিছনে আবার ফিতা আছে। আল্লাহ আমার এই মা বোন গুলোকে যেন হেফাজত করে, জোরে বলুন আমিন। মায়েরা মনে মনে দোয়া করবে, আল্লাহ হুজুরের মরণ দাও, কারণ আমাদেরকে যা বলা বলে গেল গো। সম্মানিত মায়েরা যারা আছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে আমল করে জীবনে চলবার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে মেহরবানি করে বসে যান, আমরা এখন এই মোনাজাতের দিকে যাব। কেউ কিছু বলবে? মোনাজাত করে দেবো। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, তাকিয়ে দেখো আমরা তোমার কতিপয় মহব্বতের আদরের বান্দা। তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট্ট। রব্বুল আলামিন, ছোট ছোট দুটি হাত তোমার দরবারে উঠিয়ে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনের অপরাধ যদি মাফ না করো আল্লাহ, শীতে নারী ঠান্ডা সহ্য করতে পারি না, শীতে নারী গরম সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, জাহান্নাম যদি আমাদের জায়গা হয়ে যায় জীবনের অপরাধের কারণে, জাহান্নামের আগুনের মধ্যে ফালিয়ে দেবে। তোমার আয়াত পড়ি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবো না বাঁচবো না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে তুমি রেখে দিবে। আযাব আচ্ছাদন করাবে অনন্তকাল। আল্লাহ, আমাদের পক্ষে ওই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না।
মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিল থেকে তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমার সঙ্গে হাত উঠিয়ে যারা আমিন আমিন বলে আল্লাহ, আমি জানি না কে যেন তার জনম দুঃখিনী মারে হারিয়ে ফেলেছি, আমি মুসাফিরের হালতে আছি আল্লাহ। যারা মা হারিয়ে আমার সঙ্গে হাত উঠিয়েছে, মায়ের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। মায়ের স্মৃতি আজও তাদের মনে পড়ে, মায়ের কথা আজও তাদের মনে পড়ে। মাঝে মাঝে দেখা যায় মায়ের কবরের পাশে গিয়ে হাউ হাউ করে চোখ থেকে পানি ঝরায়। যার হারিয়ে যায় সেই তো বোঝে কি হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, মায়ের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। বাবা নামক এই শ্রেষ্ঠ নেয়ামতটা আল্লাহ অনেকে হারিয়ে ফেলেছে, আল্লাহ বাবার কবরটারও তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। খাটতে খাটতে পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলায়, শীত বোঝে না, গ্রীষ্ম বোঝে না, কোনো কিছুই বোঝে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্রম একের পর এক দিয়ে যেতেই থাকে। এই বাবা যাদের কবরে রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবা উভয় যারা হারিয়ে হাত উঠিয়েছেন আল্লাহ দোয়া করি তাদের উভয়ের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা অনেকে হারিয়ে ফেলেছি আল্লাহ। বিদায় তার মাগফিরাত কামনা করি, মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমার মা বাপ সহকারে যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমরা যারা জীবিত আছি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল লাউখালী গ্রামবাসীর উদ্যোগে রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও। এই মাহফিলের সভাপতি যিনি আছেন, এরপরে প্রধান অতিথি যিনি আছেন রব্বুল আলামিন, যত আলেম ওলামা এই জায়গায় আলোচনা করেছেন সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার আমল করবার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিল সাফল্যমণ্ডিত করতে গিয়ে তোমার যে গোলামগুলো শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবার মনের চাওয়া পাওয়াগুলো পুরা করে দাও আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও। অনেকের বিভিন্ন সমস্যায় জর্জরিত আল্লাহ, এই সমস্যাগুলো থেকে তুমি তাকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই কোরআনের ময়দানে এই কোরআনের কথা বলেছিল কোরআনের কত মানুষ, কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআন বুকে নিয়ে হাতে নিয়ে নেড়ে নেড়ে এক সময় আমরা তাদের কথাগুলো শ্রবণ করতাম। আল্লাহ আমাদের থেকে আজকে বিদায় নিয়ে অন্ধকার মাটির দেশে ঘুমিয়ে আসছে আল্লাহ রব্বুল আলামিন। কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের আল্লামা সহকারে যত আলেমদেরকে আমরা হারিয়েছি আল্লাহ, আল্লাহ শহীদি মরণ দিয়ে তুমি বরণ করে নিও আল্লাহ। আমরা যারা জীবিত আছি আমাদের মাঝে ঐক্যতা গঠন করার তৌফিক দিয়ে দাও। দ্বীনের কাজের জন্য ঐক্যতার বিকল্প কোনো কিছু নেই আল্লাহ। সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যে বাড়িতে খানা পিনা করেছে আল্লাহ বাড়িটা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তেনার ছেলে একজন MBBS ডক্টর আল্লাহ পড়াশোনা করছেন, আর অন্যান্য যারা আছেন সবার জন্য দোয়া করেছে আল্লাহ। ও মালিক
তোমার এই গোলামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমি তোমার হাওলায় সফরদ করলাম, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ, তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ব্যবসায় বরকত দাও। অনেকে চাকরি করে, আল্লাহ আল্লাহ তার চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। যে যে কর্মে আছে, পদে আছে, আল্লাহ তাকে ওই পদে কবুল আর করে নাও। আগামীবার বিশাল আকারে যেন আবার কোরআনের আয়োজন করতে পারে তৌফিক দিয়ে দাও। যে মিডিয়ার ভাই সহকারে আজকের এই ডেকোরেটর যিনি লাইট মাইক সামিয়ানা দিয়ে কোরআনের আয়োজন করেছেন, আল্লাহ কবুল করে নাও। দাওয়াত দিয়ে সেই নীলফামারী থেকে আল্লাহ আমার এই রাব্বি ভাইকে তুমি কবুল করে নাও। যাবতীয় বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। তার সত্য প্রতিষ্ঠানটাকে তুমি অনেক বড় প্রতিষ্ঠান বানিয়ে দাও রব্বুল আলামিন। তার ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। তার মা বাবাকে সুস্থ রাখো, ভালো রাখো। আহাল বর্ডার মেম্বার যারা আছে তাদেরকে কবুল করে নাও। আমার সাথে ছিল জাহিদ, আল্লাহ আমার এই জাহিদ ভাইকে কবুল করে নাও। আর জানে বলে বরকত দিয়ে দাও। হাতের সমস্যা আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। আমার আমিনুল ভাই সহকারে, শিশির ভাই সহকারে কোরআনের পথে যারা আমরা চলি সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মা বোনগুলোকে কবুল করে নাও, খাদিজাতুল কুবরার মতো ঈমান দিয়ে দাও রব্বুল আলামিন। ও মালিক, ফরিয়াদ তোমার কাছে আল্লাহ। কোরআন পড়ে যতটুকুন বুঝতে পেরেছি, এই জমিনের মাটি পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে আর বিপক্ষে সাক্ষী দিতে শুরু করবে আল্লাহ। গভীর রাত পর্যন্ত আমরা বসে বসে কোরআন শুনেছিলাম জমিনের উপরে বসে আল্লাহ। কোরআনের আয়াত অনুযায়ী সব ভিডিও হচ্ছে, সব লিপিবদ্ধ হচ্ছে। ফেরেশতারা তো বসেনি আল্লাহ। এই জমিনের মাটির সাক্ষীটুকুন কিয়ামতের ময়দানে তুমি আমাদের পক্ষে দান করো। আজরাইলকে যেই দিন আমাদের নাম খানি দিয়ে পাঠিয়ে দিবে, যাও অমুক গ্রামের অমুকরে ধরে নিয়ে আসো, জানটা কবজ করে নিয়ে আসো। জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।